গরিপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় 18 ডিসেম্বর বুধবার উপজেলা শ্রমিক দলের উদ্যোগে উপজেলা পৌর ও ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এই আনন্দের খবরে গৌরীপুর পৌর শহরে উত্তর বাজার মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এরপর বহিষ্কারাদেশ প্রত্যাহারে দলীয় নেতাকর্মীরা মিষ্টি মুখ করিয়ে ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মোহাম্মদ শহীদুল্লাহকে। গতকালকে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়াতে 10টা ইউনিয়নের নেতাকর্মীরা আমার বাড়িতে যাওয়া, আমাকে ফুলের তোড়া দেওয়া, মিষ্টি বিতরণ, মিষ্টি খাওয়ানো, কালকে রাত্রেবেলা গৌরীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা আমাকে মিষ্টি খাওয়ানো, মিষ্টি খাওয়াইছেন। হ্যাঁ, এবং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দলের ভাইয়েরা আমার যে আমাকে মূল্যায়ন করেছেন, এই মূল্যায়নের দাবি আসলে কেন্দ্রীয় কমিটিরে আর জেলা কমিটিরে আমি ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দরে ধন্যবাদ জানাই। ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাহিদ ভাই এবং মোহন ভাইকে ধন্যবাদ জানাই। জাতীয় সংসদ নির্বাচনে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে বিগত সংসদ নির্বাচনের সময় মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতিকে বহিষ্কার করা হয়, তার কার্যক্রমে স্থগিত করা হয়। সেই বহিষ্কারের প্রতিবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গৌরীপুর উপজেলা শাখার প্রত্যেকটি নেতৃবৃন্দ, 10টি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সকল প্রতিবেদন ময়মনসিংহ জেলা কমিটি কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়া হয়। সেই তথ্য প্রতিবেদন জমা দেওয়ার ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য উপাত্তের ভিত্তি নিয়ে তারা প্রমাণ করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ বিগত ষড়যন্ত্রে জড়িত ছিলেন না, সে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং সেই তথ্য প্রমাণ হওয়ার পরে কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন এবং শপথে বহাল করেন। সেই সুবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরীপুর পৌরশাখার থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং মিষ্টি বিনিময় করছি। সে দলের বহিষ্কার হওয়ার পর থেকে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, আমাদের সংগঠন একটু অন্যদিকে চলে যাচ্ছিল। এখন আমরা শহীদ ভাইকে পাইয়া আমরা শ্রমিক দল একত্রিত হইয়া সুসংগঠিত হইয়া দলের জন্য সব কিছুই করতে ঝাঁপিয়ে পড়ব। আমাদের শহীদ ভাই আমাদের গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি পুনরায় হওয়াতে আমরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ সবকিছু করতেছি, আমরা উৎসাহিত। তাকে ভুল বুঝে আমাদের কেন্দ্রীয় নেতারা তাকে বহিষ্কার করেছিল। আমাদের গৌরীপুর উপজেলা শ্রমিক দল আমরা ব্যঙ্গে পড়েছিলাম, আমরা বিভিন্ন চিন্তায় ছিলাম। আজকে পুনরায় আমাদের গৌরীপুর উপজেলা শ্রমিক দলের অভিভাবক জনাব শহীদ ভাইকে পুনরায় আমাদের শহীদ ভাইকে গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে পুনরায় বল করেছেন। এতে আমরা সকলেই আনন্দিত এবং গর্বিত। 14 ডিসেম্বর রবিবার ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিদুল ইসলাম মোহনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 2023 সালের 6 জানুয়ারি সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহকে বহিষ্কার করা হয়েছিল। পরে 2024 সালের সেপ্টেম্বর মাসের 18 তারিখ মোহাম্মদ শহীদুল্লাহ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পূর্ণ তদন্ত করে তার অভিযোগের সত্যতা না পাওয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিমউদ্দিন, সমন্বয়কারী শিমুল বিশ্বাসের নির্দেশনা মোতাবেক ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু সাইদের অনুমোদন ক্রমে বহিষ্কার আদেশটি প্রত্যাহার করে ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিদুল ইসলাম মোহনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এখন থেকে তিনি দলের শৃঙ্খলা, নীতি ও আদর্শ মেনে চলবেন বলে আশা প্রকাশ করেন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু সাইদ। মোহাম্মদ শহীদুল্লাহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বৈরাচার হাসিনা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের কর্মকাণ্ডে অতীতের মতোই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।
তিনি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সমন্বয়কারী শিমুল বিশ্বাস, ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাইদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিদুল ইসলাম মোহনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি দলের জন্য কৃতজ্ঞ এবং কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দকে কৃতজ্ঞ। ময়মনসিংহ জেলা শ্রমিক দলের আবু সাহিদ ভাই এবং মোহন ভাইয়ের দিক দিয়ে আমি কৃতজ্ঞ এবং গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সকল দিকে কৃতজ্ঞ। সকলে আমাদের শ্রমিক দলকে আমরা সার্বিক সহায়তা করেন, আপনারা সার্বিক সহায়তা করবেন। আমরা দেবা দলের বাদ পূর্ণ না হয় দলকে যেভাবে শক্তিশালী করতে পারি। আনন্দ মিছিলে অংশ নেন শ্রমিক দলের গৌরীপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীবৃন্দ। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।